পুলিশ তুমি যতই মারো, পুলিশ যদি তুমি যতই মারো আর যতই কেস দাও, দিয়ে তোমার 4%, দিয়ে তোমার 4%। সরকারি কর্মচারী যতই করো, যতই তৃণমূলের পা চাটো, দিয়ে তোমার 4%। তাই আজকে সরকারি কর্মচারীদের বলছি, পুলিশদেরকে বলছি, জাগো জাগো, আর তৃণমূলের হয়ে দালালি করো না, আর তৃণমূলের হয়ে পুলিশরা নপুংসক সেজো না। পুলিশ তার মেরুদণ্ড সোজা করে কাজ করুক এবং সরকারি কর্মচারীরা মেরুদণ্ড সোজা করে কাজ করুক, তবেই তোমাদের ডিএ বাড়বে। এবং ২৬ সালে যদি সরকার পরিবর্তন হয়, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, মানুষের সরকার যদি হয়, জনগণের সরকার যদি হয়, আর এই ঢ্যামন মুখ্যমন্ত্রী যদি চলে যায়, আপনাদের দিয়ে, হকের দিয়ে, ন্যায্য দিয়ে আপনারা পাবেন। কিন্তু সরকারটা ওই দিল্লির আপের মতো ফেলে দিতে হবে। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বলছে যে কেন্দ্র থেকে টাকা দেয়নি বলে বাংলার বাড়ি প্রকল্পের জন্য এইবার বাজেটে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছেন উনি। আরে বাপ রে বাপ! কেন? অভিষেক ব্যানার্জি তো বলেছিল আমি দিল্লিতে যাচ্ছি টাকা আনতে, ওখানে তো টাকা আনতে গেল, দিয়ে গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো, মেয়েদের পাল্লুতে ঢুকে পড়লো, আবার রাজভবনের সামনে উনি মঞ্চ বেঁধে ফেললো, সেখানে মমতা ব্যানার্জির কবিতা পাঠ হলো, এপাং ওপাং ধপাং। আবার ওদের একটা সাংসদ, সে আবার বললো কিচ মেরা ফটো কিচ, কিচ মেরা ফটো কিচ। তাতে কি হলো? হ্যাঁ, কি হলো? কেন্দ্র বলছে টাকা বরাদ্দ করব, হিসাব দাও। তা হিসাব দিতে পারবে না, কেন্দ্রের টাকা হিসাব দেবে না, কেন্দ্রের টাকা নেবে, আর কেন্দ্রের তৈরি বাড়িগুলোতে বাংলা আবাস যোজনার নাম লিখবে। এটা আবার হয় নাকি? প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন লেখো না? হ্যাঁ, তাই সেখানে তুমি কত কি করলে, সেটা কোনো, যে টাকা স্যাংশন করেছে সেটাতে কটা বাড়ি হয়, তুমি সরকারে থাকলে তবে তো তোমার কাজে দেবে। সরকারটাই তো উল্টে পড়বে, কারণ শনির-দশা তো অলরেডি এই সরকারের ওপর পড়ে গেছে। আপনি দেখুন এই সরকারের শনির-দশা কেমন চলছে। আমি এক্সাম্পল দিচ্ছি, ১ জানুয়ারি শুভ দিন, ওদের প্রতিষ্ঠা দিবস, সেই তারিখে মোচমানে মোচমানে পেঁদাপেদি। কোথায়? ভাঙড়ে, আরাবুল ভার্সেস সওগাত। আবার দেখুন জানুয়ারি মাস চলতে চলতে ওদের মালদাতে কাউন্সিলর খুন। আবার দেখুন ওদের অভয়াকাণ্ডে, যেখানে বলল সঞ্জয়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, সেখানে আমার হাইকোর্টে এসে সেখানে সঞ্জয় রায়ের লোয়ার কোর্ট, শিয়ালদা কোর্ট আজীবন কারাবাস দিল। সেটাকে চ্যালেঞ্জ করে আমার হাইকোর্টে এলো, হাইকোর্ট কি করলো? থাপ্পড় মেরে দিল, আর ফাঁসি চাই ফাঁসি চাই বলতে পারছে না। আবার দেখুন ২৬,০০০ ভুয়ো শিক্ষকের মামলা এখন ঝুলে আছে, শুনানি শেষ সুপ্রিম কোর্টে, লটক রহে, লটক রহে, ऐसा পেন্ডুলাম মতো লটক রহে। ২৬,০০০ শিক্ষকের চাকরি, সেই জায়গায় হ্যাঁ, সুপ্রিম কোর্ট যদি ২৬,০০০ চাকরি বাতিল হয়ে যায়, যেটা আমার হাইকোর্ট করেছে, তাহলে তো সরকার তো এমনিই পড়ে যাবে। আমরা দেখেছিলাম ২০২১ সালে একেবারে জনসমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী এসেছিলেন, যেখানে মাস্টার স্ট্রোক হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। এবারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা বাড়ানো হলো না, মানে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? কারণ লক্ষ্মীর ভাণ্ডার যাদের দেয়, আর ঘরের লক্ষ্মী অর্থাৎ একজন অভয়া নারী সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে গিয়ে হত্যা হয় এবং রেপ হয়, সেটাকে কেন্দ্র করে বাংলার আপামর জনসাধারণ যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয়, মায়েদের, বুবুদের, খালাদের, মাসিদের, আপাদের, তারা রাত ২টো পর্যন্ত জেগে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। অর্থাৎ সে বদলা নিল, কারণ মমতা ব্যানার্জিকে নোট করো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,
মমতা বেগম, মমতা খালা, মমতা আপা, তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে? বদলা নয়, বদল চাই। আজকে কি হচ্ছে? তুমি ঘুরিয়ে ফিরিয়ে মায়েদের বুবুদের উপর বদলা নিলে। তুমি বদলা নিতে নিতে কি হচ্ছে? নিজেদের মধ্যে নিজেদের পেটাপেটি হচ্ছে। আজকে বদলা নিতে গিয়ে আজকে বিরোধী পক্ষ ছাড়ুন, নিজেদেরই কাউন্সিলর খুন হচ্ছে। আজকে কলকাতার বুকে নিজেদের কাউন্সিলর শুট আউট হতে হতে যাচ্ছে। আজকে কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে আজকে। তাই এই শনির দশা পড়েছে। আপনি দেখুন শনির দশা কেমন পড়েছে। তাহলে 1 জানুয়ারি হলো, তারপরে উনি ইন্ডি জোট করলেন, যে জোট এখন পিন্ডি জোট হয়ে গেছে। শনির দশা যেদিকে পড়ে সেদিকে তাই ধ্বংস হয়ে যায়। এই মমতা ব্যানার্জি দিল্লিতে কেজরিওয়ালকে সাপোর্ট করলো, কেজরিওয়াল শনির দশা পড়ে গেল, কেজরিওয়াল ধপাস। আবার বোম্বেতে উদ্ধব ঠাকরেকে সাপোর্ট করলো, উদ্ধব ঠাকরে ঠপাস। আবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে সাপোর্ট করলো মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব ফড়াং। অর্থাৎ শনির দশা, শনির দৃষ্টি যেখানে পড়ে সেটাই ধ্বংস হয়ে যায়। মমতা ব্যানার্জির এখন শনির দশা চলছে, তাই এর শনির দশা 26 সাল আস্তে আস্তেই ঠাবাং না হয়ে যায়।